আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিল। বড় ঘটনা, আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল ওই সময়ের জন্য জায়েজ ছিল 50 জনের মতো, 49 থেকে 50 জনের মতো। তো এই সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে যে আজকে আমার প্রত্যেকটা স্ত্রীর সাথেই আমি রাত্রি যাপন করব এবং প্রত্যেকটা স্ত্রীর গর্ভে সন্তান দেব, অর্থাৎ আমি 49 থেকে 50টা সন্তানের বাবা হব। আল্লাহু আকবার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। নবী হিসাবে বলছেন, কে বলছেন? নবী হিসাবে বলছেন। তা আল্লাহর কাছে কথাটা ভালো লাগলো না, সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম যে বলছে যে আমি প্রত্যেকটার থেকে সন্তান দান করব, এই কথাটা কার কাছে ভালো লাগলো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সন্তান দেবে, কথাটা ভালো লাগলো না। স্ত্রীর সাথে থাকলো, 49টার কিছুই হলো না, একটা সন্তানও আসলো না। আল্লাহ একটার গর্ভে সন্তান দিলেন। কয়টার গর্ভে বলেন না? কয়টা? একটার গর্ভে সন্তান দিলেন। সেই সন্তানটাও যখন পৃথিবীতে আসলো বিকলাঙ্গ। কি বিকলাঙ্গ তো বোঝেন, হাত পা দেখা দেখাচ্ছে সমস্যা, বিকলাঙ্গ প্রতিবন্ধী হিসেবে আল্লাহ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, সুলাইমান তোমার কথাটা আমার কাছে ভালো লেগেছিল না, তুমি যদি কথাটা ওইভাবে না বলে বলতে ইনশাআল্লাহ। কার নাম? বলেন না, কার নাম? ও সুলাইমান, তুমি যদি তোমার কথার মধ্যে একটা কথা যোগ করতে ইনশাআল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা পছন্দ করতাম, তোমার দোয়া কবুল করতাম, আমি তোমাকে 50টা সন্তানের বাবা বানিয়ে দিতাম। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।